আবারও মানবিক মুখ হিসাবে উঠে এলো সেই বহরমপুর পৌরসভার পৌরপতি নারুগোপাল মুখার্জির মুখ। এক অসাধারণ, অভাবনীয়, অকাল্পনিক কাজ তিনি করলেন। বহরমপুর গান্ধী কলোনিতে রাত্রিবেলা গরিব মৃৎশিল্পীদের সরস্বতী ঠাকুর ভেঙে গুড়িয়ে দেয় একদল দুষ্কৃতী। এই কথা শুনে মানবিক পৌরপতি স্থির থাকতে পারলেন না, তৎক্ষণাৎ ছুটে গেলেন ওই অসহায় শিল্পীদের কাছে। সব শুনলেন এবং ওরা যা হিসাব দিল সেই হিসাব মতো 50% টাকা তিনি সেখানেই তাদের হাতে তুলে দেন। বাকিটা তিনি বলেন, সরস্বতী পুজোর আগে আমি এই টাকাটা দিয়ে দেব। এক অসাধারণ মানবিক কাজ করলেন বহরমপুর পৌরসভার পৌরপতি। তাই তো বহরমপুরের লোক বলছে, শীত গ্রীষ্ম বর্ষা নারুগোপাল মুখার্জি ভরসা। তার সঙ্গে ধন্যবাদ জানায় স্থানীয় প্রশাসনকে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে যারা ওই তাণ্ডব চালিয়েছেন তাদেরকেও গ্রেফতার করেছে। আমাদের হিন্দু ধর্মের মানুষজন আছে যারা পুজো করে, মূর্তি প্রতিমা করে, তাদেরকে এরা সেই যোগানটা দেয়। কারণ ঠাকুর ছাড়া কোনো জায়গায় প্রাণ প্রতিষ্ঠা হয় না, পুরোহিত প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না, এবং প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো পুজো সম্পন্ন হয় না। ঠিক সেরকমভাবে সারা বছর এরা নানাবিধ কাজ করে, বিভিন্ন রকম স্কাল্পচার তৈরি করে, আরও কিছু মনোরঞ্জন তৈরি করে। এখানে কিন্তু এটা বলতে পারবে না যে এরা শুধু মূর্তি পুজোর ওপরই এদের জীবিকা নির্বাহ করে। এরা কলসি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্কাল্পচার তৈরি, যেটা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ব্যবহার করে, এরা সেই শিল্পীরা যারা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে আপনাদের জেনে রাখা দরকার যে দুজন দুষ্কৃতী এখানে রাত্রি 1টার সময় এসে যে তাণ্ডব চালিয়েছে, এবং তারা শুধু ঠাকুরকে লক্ষ্য করে ভাঙচুর করেনি, গোটা এলাকায় আপনার বাড়ি ঘর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় টেবিল যেগুলো ছিল, বিভিন্ন স্কাল্পচার ছিল, সেগুলোকেও ভাঙচুর করেছে। লাইটের বিভিন্ন রকম পোলটোলগুলো পুঁতে দিয়েছে, ভেঙে দিয়েছে। এত নানাবিধ এরকম দুষ্কৃতিমূলক কাজকর্ম করেছে। ইতিমধ্যে পুলিশ 2 ঘন্টার মধ্যে, আপনাদের জেনে রাখা দরকার, তাদেরকে অ্যারেস্ট করেছে এবং কোর্ট কাস্টাডির পর তারা রিমাইন্ডে নিয়েছে এবং তাদেরকে কড়া যাতে ব্যবস্থা নেওয়া হয়, এরকম যেন তারা ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা করছে। এখন ঘটনাচক্রে এদের যে বায়না নেওয়া ছিল, প্রায় আমি দেখলাম টোটাল 1,05,000 টাকা মূল্যের ঠাকুর বায়না নেওয়া ছিল, যেগুলো কিছু ফ্লোটিং বিক্রি করতো, কিছু অ্যাডভান্স নেওয়া ছিল। সব নিয়ে এদের বায়না নেওয়া ছিল প্রায় 18 থেকে 20,000 টাকা। কিন্তু ঠাকুরগুলো যদি বিক্রি করতে পারতো, এই 4 জনের যে ঠাকুর, সেই ঠাকুরের ধরুন সংখ্যাটা নাই করে আপনার 50-এর কাছাকাছি ঠাকুরগুলো, প্রায় সরস্বতী ঠাকুর প্রায় দাঁড়িয়ে। এই 4 জন যারা আছে, সুভাষ ধরুন আমাদের লোক, আমাদের তৃণমূল কংগ্রেস করে, বাকি 3 জন কিন্তু তাদের কি রং আমরা দেখতে যাইনি। এ বিজেপি করে না কংগ্রেস করে দেখতে যাইনি, বাপ্পি কি 2 জন বিজেপি করে না কংগ্রেস করে দেখতে যায়নি, তারা কোন দলকে দেখতে যায়নি। কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের কিছু করার আছে। মূলত এই ওয়ার্ড সভাপতি বিপ্লব, উপপ্রধান আমাদের খাটুই আমাদের এখানকার যে দেখভাল করে, এদের উদ্যোগে আমরা জানতে পারি, আমি তাদেরকে ফোন করি যে কী অবস্থাগুলো আছে। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ডেকে নিয়ে বসেছি যে এখানে কোনো রাজনীতি নয়, যে ঘটনা ঘটেছে তার জন্য দোষী ব্যক্তির একবারে কঠোরতম শাস্তি হওয়া উচিত। সেটা পুলিশ অলরেডি তার মতো করে চেষ্টা করছে, আইনে আদালতের মধ্যে দিয়ে তার শাস্তি হবে। অন্যদিকে এই ব্যক্তিগুলো, এই গরিব মানুষগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটা পূরণ করবে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন যে সরকার আছে, পৌরসভায় একটা সরকার, সেই সরকার এই সাপোর্টটা দেবে, সবাইকে দেয়, এখানেও দেবে। সেই জন্য 1,05,000 টাকা যে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে পুরোটাই দেবে। এখন 52,500 টাকা এই 5 জনকে আমরা দিয়ে গেলাম। তারা তাদের যে রেশিও আছে সেই অনুযায়ী তারা ভাগ করে নেবে, করি 10,000, করি 12,000, 15,000। বাকি টাকাটা সরস্বতী পুজোর দিন, আগের দিন দিয়ে দেবে। তাহলে এরা যে ক্ষতির মুখে পড়েছিল সেই ক্ষতিটা এরা বহন করবে না। অ্যাডভান্স যাদের কাছ থেকে নিয়ে তাদেরকে ফেরত দিতে সক্ষম হবে যদি ঠাকুর দিতে না পারে। আর যে কটা এদের পক্ষে সম্ভব হচ্ছে, সে কটা আপনার ঠাকুর যাদের কাছ থেকে এরা অ্যাডভান্স, তাদের কাছ থেকে প্রদান করতে এরা সক্ষম হবে। ক্ষতিগ্রস্ত লকডাউন থেকে দেখছে এবং আমাদেরকে যথেষ্ট দেখে যায়, আমাদের যে ঠাকুরটা যে ভেঙেছে, হচ্ছে শুনে উনি এসে আমাদের সাথে সাহায্য করে যাচ্ছে। হ্যাঁ, এসেছিলো, এরকম সাহায্য আমাদেরকে করেননি। একমাত্র বলছি তো, সব সময় দাদা থাকেন আমাদের সাথে, বিপ্লব ভাই থাকে।